আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই চপিং বোর্ডগুলো আমরা কীভাবে ট্রিটমেন্ট করি তার ভিডিও আজকে তুলে দিচ্ছি আপনাদের মাঝে। এই দে দে তেল দে। এই সরষের তেলটা দিলে, সরষের তেলটা দিবে, এই যে পানি দেখুন কতটা হিট হয়েছে, প্রচুর হিট চলতেছে। এই আমরা যেই চপিং বোর্ডগুলো দিব সম্পূর্ণ পানি কিন্তু শুষিয়ে ফেলবো সরষের তেলগুলো দেয়। এই সরষের তেলগুলো দিলে ট্রিটমেন্টের সাথে আপনার এই কালো কালো যে দাগ পড়ে চপিং বোর্ডের, ইভেন ফেটে যায় দ্রুত। হ্যাঁ, এই কারণে কিন্তু আমরা সরষের তেলটা ইউজ করে কিন্তু ট্রিটমেন্টটা করি। প্রচুর হিট হয়েছে। দে দে দে, এবার বোর্ড দে, বোর্ড দে, বোর্ড দে, আস্তে আস্তে দিস। আমাদের রেগুলার কিন্তু একটা টিম এই চপিং বোর্ড এই ট্রিটমেন্ট করার কাজে নিয়োজিত থাকে। রেগুলার একজন টিম। আমরা এই যে চপিং বোর্ড গুলো দিচ্ছি, এগুলা যতক্ষণ না পানিগুলো শেষ হবে ততক্ষণ ঠিক ট্রিটমেন্ট করা হবে, ততক্ষণ ঠিক ট্রিটমেন্ট করা হবে, যতক্ষণ না কিন্তু শেষ হবে। আমাদের চপিং বোর্ড গুলো আমরা কিভাবে তৈরি করি আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের একটা টিম রেগুলারলি এখানে কাজ করবে। রেগুলারলি আমরা কিন্তু সরষের তেল দিয়ে পানিকে হিট করে কিন্তু এই চপিং বোর্ডের ট্রিটমেন্ট। আর দিস না, এনাফ। একটু পরপর কিন্তু আমরা লাড়া দিব, একটু পরপর আমরা লাড়া দিব। যে কয়েকটা দিছি এনাফ, যে কয়েকটা দিছি এনাফ, আর লাগবে না আপনার। এইভাবে কিন্তু আমরা ট্রিটমেন্ট, হিউজ পরিমাণ চপিং বোর্ডের কালেকশন কিন্তু আমাদের কাছে আছে। এগুলা যখন আপনার হিট হয়ে যাবে, ট্রিটমেন্ট করা হয়ে যাবে, আমরা কিন্তু রোদ্র নিয়ে শুকাবো। সরাসরি কারখানা থেকে কিন্তু ভিডিওটা আপনারা শেষ হলে রোদ্র নিয়ে আমরা শুকাবো। শুকানোর পরে এটা স্যান্ডিং মেশিন দিয়ে আমরা কিন্তু কোনো প্রকার বানিশ করবো না, অরিজিনাল গাছের ন্যাচারাল কালারটা কিন্তু রাখবো। কারণ বানিশ করলে যদি আপনি খাবার কাটাকাটি করেন, যদি সেই সাথে বানিশ উঠে যায়, তাহলে কিন্তু আপনার পেট আরো সমস্যা হবে, পেটে আরো বেশি সমস্যা হবে। যেই কারণে আপনি প্লাস্টিকের চপিং বোর্ড ক্যান্সেল করে কাঠের চপিং বোর্ড আসলে সেম সমস্যাটা হবে। তো আমাদের এই কাঠের চপিং বোর্ডতে আমরা কোনো বার্নিশ ইউজ করি না, গাছের অরিজিনাল ন্যাচারাল কালারটা কিন্তু রাখি। অরিজিনাল এটা যখন ট্রিটমেন্ট করা হয়ে যাবে, রোদ্র শুকাবো। শুকানোর পরে আমাদের স্যান্ডিং মেশিন মেরে চকপটা দিয়ে আমরা ফিনিশিংটা করে আবার সরষের তেল মেখে আপনাদেরকে ডেলিভারি করে দেবো। আর স্পেশালি কিছু করবো না। সাইডের যে বাকলটা দেখছেন আপনারা, আমাদের চপিং বোর্ড হেভি মোটা, কিন্তু সাইডের যে বাকলটা দেখছেন, এই বাকলটাকে আমরা সুপার গ্লু দিব, প্লাস কালো পিন দিব। পিন মেরে কিন্তু বাকলটাকে শক্তপোক্ত করে লাগিয়ে দিব, যেটা দীর্ঘদিন ইনশাল্লাহ আপনারা ব্যবহার করতে পারবেন। এই বাকল ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে, আমাদের ইয়েতে অসংখ্য চপিং বোর্ডের কালেকশন আছে। বিভিন্ন স্টাইলে, চ্যাপ্টার, সোজা, স্কোয়ার, বানিশ করা, বানিশ ছাড়া, ফল কাটার জন্য বিভিন্ন ধরনের চপিং বোর্ড কিন্তু আমাদের কাছে আছে। এগুলো তো শাকসবজি কাটবেন, মাছ মাংস কাটতে পারবেন ইনশাল্লাহ। সামনে কুরবানি ঈদ আসতেছে, আপনার কুরবানি ঈদও এটা ব্যবহার করতে পারবেন আপনার এই কুরবানি গরুর কাটাকাটির জন্য। যেমন আপনি বাসা বাড়িতে কিন্তু আপনার এই যখন কষারে কিন্তু মাংসগুলো কেটে দিয়ে যায়, এই আপুরে কিন্তু আর পারেন না বাসাতে, কারণ একটু বড় বড় থাকে হাড্ডিগুলো, তখন বাসায় কিন্তু আর একটু ছোট ছোট করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের এই চপিং বোর্ডগুলো কিন্তু নিতে পারেন। এই চপিং বোর্ডগুলো ট্রিটমেন্ট করার কারণে হেভি স্ট্রং থাকে ইনশাআল্লাহ। আপনি নিয়ে কিন্তু আপনার বাসায় একটু ছোট ছোট করে পিস করে কিন্তু আপনি আপনার খাবারের কাজটা চালাতে পারেন। বিভিন্ন কাজে সার্ভিং ট্রে হিসেবে ব্যবহার করতে পারবেন, রেস্টুরেন্টে ব্যবহার করতে পারবেন। আমাদের মতো ট্রিটমেন্ট করে কিন্তু কেউ আপনাকে দিবে না। আমাদের প্রত্যেকটা চপিং বোর্ডের ট্রিটমেন্টের কাজ চলে তুলনামূলক আমাদের গুলো একটু প্রাইস বেশি, একটু দাম বেশি। কারণ কেন, বাজার থেকে কম দামে চপিং বোর্ড আপনি পাবেন, কিন্তু সেই চপিং বোর্ড গুলো কিন্তু দীর্ঘদিন লাস্টিং করবে না। কারণ আমাদের ট্রিটমেন্ট করাতে অতিরিক্ত খরচ আমাদের ট্রিটমেন্ট করাতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আপনাদের মাঝে তুলে দেবো। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যান্য মানুষকে জানিয়ে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।